আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, মহা ধুমধামে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হলো 23শে জুন 2026 সনে। আমার রাজনৈতিক বোধ এবং বুদ্ধি হওয়ার পর থেকে এরকম সশস্ত্র, এরকম রাজকীয় এবং এরকম আড়ম্বরপূর্ণ কোনো রাজনৈতিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী আমার নজরে পড়েনি। বাংলাদেশে একটা কথা আছে, যার বিয়ে তার খবর নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নেই। মানে যার বিয়ে হবে সে হয়তো পৃথিবীতে আসেনি, সে হয়তো বিদেশে আছে, সে হয়তো বাড়িতে নেই, কিন্তু সারা বাড়ির আশেপাশের যারা লোকজন রয়েছে তারা খুব আনন্দে উদ্বেলিত। কি বিয়ে, কেমন বিয়ে, পর কেমন, পাত্রী কেমন, পাত্র কেমন, খাওয়াবে কি, টেনশনে পুরো গ্রাম অস্থির। এরকম ঘটনা যখন ঘটে তখন যার বিয়ে তার খবর নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নেই। আমাদের রাজনীতির অঙ্গনে এই প্রবাদটি এই প্রথম 2026 সনে এটি বাস্তবায়িত হলো। আমরা এটির মঞ্চায়ন দেখলাম এবং এটি খুব সুকৌশলে শেখ হাসিনা এবং তার দল জামাতের উপরে, রাষ্ট্রের উপরে, বিএনপির উপরে এমনভাবে চাপিয়ে দিল, আর বিএনপি এটাকে জামাতের উপর এমনভাবে চাপিয়ে দিল, যার ফলে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একটি প্রহসনের নাটক হয়ে গেল রাজনীতির অঙ্গনে। আপনারা মাইকেল মধুসূদন দত্তের যে বিখ্যাত প্রহসন নাটক বুড়ো শালিকের ঘাড়ে রোগ, একটু গুগলে দেখে নেবেন খুব সংক্ষেপে যে এটার কাহিনী কি, অথবা প্রহসন কাকে বলে। আমরা সাধারণত প্রহসন বলতে যেটিকে বুঝাই, এটা প্রতারণা নয়, খুব কৌশল করে বিনা পয়সায়, বিনা ওজরে আপনার কাঙ্ক্ষিত একটা জিনিস আপনি করে নিলেন, এটিকে বলা হয় প্রহসন। যেমন ধরুন, কোনো কুলবধূ আপনার খুব পছন্দ, আপনি তাকে পটালেন, বাঁশি বাজালেন, অসময়ে বাঁশি বাজায় কেড়ে পরাণ আমার বাইরম বাইরম করে। বাঁশি বাজালেন, গৃহবধূ বের হয়ে এলো ঘর থেকে স্বামী সংসার ছেড়ে, আপনি পাট খেতে বসে আচ্ছা মতো আপনার কর্ম করে দিলেন। তারপর গৃহবধূকে বললেন, যাও তুমি চলে যাও। গৃহবধূ না পারবে বলতে, না পারবে কোনো কিছু করতে, সে সোজা মাথা নিচু করে চলে যাবে। এইরকম যখন একটা ঘটনা ঘটে, আপনি মধু খেলেন কিন্তু কোনো দায় দায়িত্ব নিলেন না, এটিকে বলা হয় প্রহসন। এবং এই বাংলাদেশে যে প্রহসন কত মানে ঘটে তা বাংলাদেশের পল্লীগীতি গাইলেই বুঝতে পারবেন বা দেখলেই বুঝতে পারবেন। কয়েকটা গান বলি, যেমন এই যে অসময় বাঁশি বাজায় কেড়ে পরাণ আমার বাইরাম বাইরাম করে, অথবা পল্লীকবি জসীমউদ্দিনের সে বিখ্যাত গান আমায় এত রাতে ক্যানে ডাক দিলি প্রাণ কোকিলারে। এসব সবই প্রহসনমূলক অবস্থা, পরকীয়া এবং প্রহসন। আর আরেকটি গান আছে আব্দুল করিমের, আমি কুলহারা কলম কিনি আমারে সিও নাগো সজনী। এটাও কুলহারা কলম কিনি এরকম কোন একটা প্রহসনের মধ্যে পড়ে গিয়েছিল। ঠিক এবারের এই ঘটনায়, 23শে জুনের এই ঘটনায় আওয়ামী লীগ যে চাল চেলেছে, যে প্রহসনের নাটক সাজিয়েছে, সেই প্রহসনের নাটকে বহু মানুষ, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, বহু মানুষ, একটা শব্দ আছে না চয়কারে চো, এটা বাদ দেন, চয়কারের পরে না হয়ে গেছে, ঢ্যাস না, চয়কারে চো ঢ্যাস নয়কারে না, বহু মানুষকে এভাবে বানিয়ে দেওয়া হয়েছে। 23শে জুন বাংলাদেশে বিরাট কিছু একটা হয়ে যাবে, ব্যাপকভাবে প্রচার করা হলো, দিল্লি থেকে, কলকাতা থেকে, লন্ডন থেকে। হালকা করে কিছু টাকা খরচ করা হলো, 2-4টে মিছিল করা হলো, অনলি 2-4টে মিছিল, বলা হলো 70টা জায়গায় মিছিল হয়েছে। তারপর ইন্টারনেটে সেগুলো ছড়িয়ে দেওয়া হলো এবং একটা আতঙ্ক তৈরি করা হলো, এই এদিকে আসবে না, খাইয়ে ফেলামো,
মাইরে ফেলাম, এই ধরনের একটা ঘটনা। ফলে কি হলো, যারা ক্ষমতায় আছেন তাদের মধ্যে একটা কম্পন তৈরি হয়ে গেল। তারা সেনাবাহিনী নিয়োগ করলো, 6টি জেলায় সেনাবাহিনী রীতিমতো টহল দিয়ে দিয়ে সবাইকে বুঝিয়ে দিল আজকে 23শে জুন, আজকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। এবং এই যে সেনাবাহিনী যে টহল দিয়েছে 6টি জেলাতে, কত হাজার সেনাবাহিনী টহল দিয়েছে এবং রাষ্ট্রের কত শত কোটি টাকা খরচ গেছে, এখানে নর্মাল কোটি না, এই 6টি জেলাতে সেনাবাহিনী টহল দিতে শত শত কোটি টাকা খরচ গেছে। তো এই যে সদু বানিয়ে দেওয়া কাউকে, এই কাজটি শেখ হাসিনা অতীতে যেভাবে করেছে এইভাবে সুন্দরভাবে তারা করলো, এবং আগামীতেও যেহেতু সে মজা পেয়ে গেছে, আগামীতে এই কাজগুলো আরো করতে থাকবে। আর একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার করতে গিয়ে যখনই আপনি একবার ফেল করবেন যে না এটা বিশ্বাস করা যায় না, বোধহয় কিছুই করবে না, সেই দিনই টুস করে অকামটা করে ফেলবে। এটাই হলো রাজনীতির প্রহসন। এবং ঠিক সেম কাজটি হুমায়ুনের সাথে, সম্রাট হুমায়ুনের সাথে শেরশাহ করেছেন, ধোঁকা দিয়েছেন, বারবার ধোঁকা দিয়েছেন, বারবার প্রহসন করেছেন। একটা সময় যখন হুমায়ুনকে ধরে নিল যে বদমাশ আর আমাকে কিছুই করবে না, সে তখন আনন্দ আয়েস শুরু করলো, খাওয়া দাওয়া শুরু করলো, নাচো গান বাইজি, এর মধ্যে এসে হঠাৎ করে ঝুটিকা আক্রমণ। এবং সেই আক্রমণে বিশ্বাস করেন হুমায়ুন তলোয়ার তলোয়ার দূরের কথা, গায়ে জামা কাপড় পরারও সময় পায় নাই। ওই অবস্থাতে সে মানে লাফ দিয়ে নদীতে পড়ছে, ডুবে মরে যাচ্ছিল। এক ভিস্তিওয়ালা তাকে একটা ভিস্তি দিয়ে, পানির মশক দিয়ে বাঁচালো তাকে। সে প্রাণ নিয়ে কোনো মতে নদীর ওপারে যেতে পেরেছিল। এই হলো গেরিলা যুদ্ধ, রাজনীতির প্রহসনের ইতিহাস। ঠিক সেম ঘটনা মহাবীর হানিবল করেছিলেন রোমান সম্রাটের সাথে। তো এই যে প্রহসনটা ঘটলো রাজনীতিতে, সেনাবাহিনী একইভাবে বিএনপির ঘুম হারাম করে দিল। তারেক রহমান সাহেব দেশের বাইরে, নর্মালি দেশে থাকলে তিনি কি করতেন পরের ব্যাপার, কিন্তু তার অবর্তমানে যারা দল চালান তাদের মাথা খারাপ হয়ে গেল। সারা বাংলাদেশে ছাত্রদল, যুবদল তারা রাজপথে মিছিল করে, একটা দুইটা আওয়ামী লীগ ধরে সকাল বিকাল নাস্তা করা ইত্যাদি ইত্যাদি বলে তারা মিছিল করে, যে মিছিল আওয়ামী লীগকে যদি করতে হইতো, অ্যাটলিস্ট এই মিছিলগুলো আওয়ামী লীগে যদি করতে হতো, না হলেও 100 কোটি টাকা খরচ যেত, সেই 100 কোটি টাকা খরচ না করে সেই কাজ ছাত্রদলকে দিয়ে করালো। গালাগালি করলো, কিন্তু নামটা তো উচ্চারিত হলো আওয়ামী লীগের। মানুষ শুনলো আওয়ামী লীগকে গালাগালি করছে, কিন্তু মনোনয়ে আওয়ামী লীগ ঢুকে গেল। তারপর আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী মানুষ জেনে গেল। 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী বহু মানুষ, 99% মানুষেরই জানা নেই। এখন যারা রাজনীতি সচেতন তাদের 100 ভাগ মানুষই কিন্তু এটা এখন জানে যে 23শে জুন আওয়ামী লীগের সমাবেশ। এরপরে যেটা করা হলো, সবচেয়ে বেশি এখানে যাকে বলা হয় ক্ষতিগ্রস্ত হয়েছে জামাত। জামাত খুব ভয় পেয়ে গেল যে আসলে যদি এই ঘটনা হয় তাদের তো ইজ্জত থাকবে না। এবং জামাত এখানে মানে কুলহারা কলঙ্কিনী হিসেবে 2 কুল হারালো। তারা সদল বলে মানে বিএনপির সাথে প্রতিযোগিতা করে রাস্তায় নামলো যে যদি আওয়ামী লীগ চলে আসে তাহলে প্রথম ডলারটা দেবে জামাতকে, কাজেই আওয়ামী লীগকে আর বাড়তি দেওয়া যাবে না। 2 নম্বর হলো যে তারা এই রাগ নিয়ে, ক্রোধ নিয়ে, যেটা যুদ্ধংদেহী মনোভাব নিয়ে 32 নম্বরে গেল, গিয়ে দেখলো আওয়ামী লীগের একটা কোনো মশা নাই, মাসি নাই, তেলাপোকা নেই, কিচ্ছু নেই। তখন তারা রাগ হয়ে গেল, এটা কোনো কথা হলো? এই যে কি ধরনের কাজ হলো? তখন আবার সাংবাদিকরা তাদেরকে বিভিন্ন রকম প্রশ্ন করা শুরু করলো। এই প্রশ্নে তারা মেজাজ হারিয়ে তারা করলো কি, সাংবাদিকদেরকে বেদম প্রহার করলো। এর ফলে কি হলো, এখন মানে এই জামাতের যে উগ্রমূর্তি, রণমূর্তি, তাদের যে সন্ত্রাসী মনোভাব, যেটি 71 সনে তারা করেছিল, যে কাজটি আওয়ামী লীগ, বিএনপি সবাই বলার চেষ্টা করছে, কিন্তু তারা প্রতিবারই মাথায় টুপি দিয়ে, দাড়িতে খেজাব লাগিয়ে, নরম ভাষায় কথা বলে, কোরআনের আয়াত দিয়ে বারবার প্রমাণ করার চেষ্টা করছে তারা আসলে এরকম নন। কিন্তু এবার এই 32 নম্বরে সেটা প্রমাণ হয়ে গেল। আর এই ধরনের ঘটনা দেখে শেখ হাসিনা সঙ্গতি করেনি, দিল্লিতে বসে অট্টহাসি দেওয়া শুরু করেছে যে মানুষ এত বোকা হয়, মানুষ এত বেহিসাবি হয়, মানুষ এত অল্পতেই উত্তেজিত এবং অস্থিরতা দেখাতে পারে, কাজেই আমার ভবিষ্যৎ খুব উজ্জ্বল।
এই কথা যদি সে তার ডায়েরিতে লিখে রাখে, 23শে জুন 2026 আমার অনুভূতি, এটা যদি সে লিখে রাখে এবং পরবর্তীতে যদি আপনাদেরকে দেখায়, তখন আপনারা বুঝতে পারবেন যে আজকের এই কন্টেন্টটা তৈরি করলাম, সেই কন্টেন্টের কতটা মূল্য রয়েছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।